ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তারা এটা রিয়ালাইজ করতে পারতো যে আমরা ছিলাম কি আর হইলাম কি। আমরা একটা সময়ে বকরি চড়ানো জাতি ছিলাম, কিন্তু কোরআন গ্রহণ করে নেওয়ার কারণে আল্লাহ আমাদেরকে সাম্রাজ্যের মালিক বানিয়ে দিয়েছে, এটা তারা ফিল করতেন। তার যুগে মক্কার গভর্নর ছিল নাফে ইবনে আজরা। তিনি ছিলেন মক্কার গভর্নর। কোন একটা কারণে তাকে তলব করা হলো, মদিনা থেকে মক্কার লিডারদেরকে ডাকা হলো, একটা মিটিংয়ে বসবে। তখন নাফে ইবনে আজরা আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করার জন্য। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, মান ইস্তাখলাফতা আলাল ওয়াদি, মক্কার নগরীর দায়িত্ব কাকে বসায় আসছো? কারণ ইসলামিক নীতি হলো এই অঞ্চলের রাষ্ট্রপ্রধান, এই অঞ্চলের মাতাব্বর যখন অন্য অঞ্চলে যাবে তাহলে কাউকে না কাউকে দায়িত্ব দিয়ে যাবে যে আমার সফর থেকে ফিরে আসা পর্যন্ত তুমি বিচার আচারগুলো দেখবে, কারণ মীমাংসা আসলে তুমি করে দিবে, কাউকে না কাউকে চেয়ারে বসিয়ে যেতে হবে। এটা ছিল নিয়ম, ইসলামিক নিয়ম। আজও সেই সিস্টেমই চলতেছে সারা দেশ। তো তাকে জিজ্ঞাসা করা হয়েছে মক্কার গভর্নর কাকে করে আসলা? তখন নাফে রাহমাহুল্লাহ জবাব দিলেন, ইবনু আবজা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমাই ইবনু আবজা, অপরিচিত নাম। বলতেছেন, মাওলাম মিন মাওয়ালিনা, ইবনু আবজা হচ্ছে আমার আজাদকৃত গোলামগুলোর মধ্যে থেকে একটা গোলাম। বুঝেন, মাওলা বলা হয় আজাদকৃত গোলামকে। একটা গোলামের কি মূল্য, যে তার বাপ গোলাম, তার সন্তান গোলামি করবে মানুষের, সেই গোলাম হয়ে যাচ্ছে মক্কার গভর্নর। গভর্নর তো বুঝেন, মানে পুরা মক্কা নগরীর লিডার, হেড, নেতা, যিনি রাজ্য পরিচালনা করবেন, একটা রাজ্যের লিডার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে বলতেছেন, আখলাফতা মাওলান, একটা কৃতদাসকে, যিনি কৃতদাস ছিল মান মর্যাদায়, তাকে তুমি মক্কার গভর্নর বানিয়ে আসছো, মক্কার মতো নগরীর। সুবহানাল্লাহ। তখন ইবনে আবজা বলতেছেন যে কে এই ইবনু, মানে নাফে বলতেছেন কে এই ইবনু আবজা? বলতে সে তো ছিল গোলাম, আমি আজাদ করে দিয়েছি, কিন্তু তার মান হলো ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহ, কিতাবিল্লাহি আযজা ওয়া জাল, ওয়া ইন্নাহু আলিমুন বিল ফারাইজ। এই নাফে হচ্ছে এমন ব্যক্তি যে আল্লাহর কালামটাকে উত্তম ভাবে পড়তে শিখেছে, মানে মাসলা মাসাইল জানে, আর সে ভাগ বন্টনের হিসাব কিতাবও খুব ভালো করেই জানে। ফারাইজ মানে কাকে কতটুকু সম্পত্তির ভাগ দিতে হবে, কার কি অধিকার, এই জ্ঞানও তার যথেষ্ট সুন্দর রয়েছে। এটা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ভুলে গেলেন যে একটা মাওলা। তখন তিনি এই কথাটাই, তখন হাদিসটা তিনি ব্যক্ত করেছিলেন, যেটা আপনি মুসলিমে পাবেন। সম্ভবত হাদিসটি 7 নম্বর অধ্যায়ে ফাজাইলুল কোরআনের মধ্যে রয়েছে, মুসলিমে আছে হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন পুরো পৃথিবীবাসীকে এটা মানে কান খাড়া করে শুনতে বলেছিলেন, আলা ইন্না নাবিয়াকুম কাদ কাল, এই তো তোমাদের নবী কিছু কাল মাত্র, কত বছর হয়েছে? 2.5 বছর, 3 বছর। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 বছর পরে খেলাফতে বসেছেন, 2.5 কি 3 বছর পর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2.5 বছর তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা। তো তিনি বলতেছেন, ইন্না নাবিয়াকুম কাদ কাল, এই যে তোমাদের নবী মাত্র কয়েকদিন হলো এই কথা বলে গেছেন যে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আল্লাহ তোমাদেরকে এই কিতাব দিয়ে কতককে সম্মানিত করবেন, উচ্চ মর্যাদায় উঠিয়ে দিবেন, আর এই কিতাবের মাধ্যমে আল্লাহ বহু জাতিকে লাঞ্ছিত করে ছেড়ে দিবেন। তার মানে কি বুঝাতে চাইলেন? একটা কৃতদাস কোরআনকে গ্রহণ করার কারণে সে মক্কার গভর্নর হয়ে যাচ্ছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের মান কি? তাহলে যখন পৃথিবীতে খেলাফত কায়েম হবে, তখন দেখবেন একটা খলিফা, একটা মসজিদের ইমাম, একটা নগরীর ইমাম, একজন মেয়র নিযুক্ত করতে বাধ্য হবে যার কাছে কোরআনের জ্ঞান আছে, যার কাছে আল্লাহর জ্ঞান আছে, যার কাছে তার দ্বীনের জ্ঞান আছে। সেই ব্যক্তি একটা রাষ্ট্রের নায়ক হওয়ার যোগ্যতা রাখে। আল্লাহওয়ালা কোনো লোক যদি ক্ষমতায় বসে, তার ক্ষমতাই নাই যে কাউকে টাকার বিনিময়ে, কাউকে শক্তির বিনিময়ে একটা পদ দিয়ে দিবে, এটা তার অপশনই নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি হলো, যার জ্ঞান যত বেশি সে মর্যাদার হক রাখে। আর সেই জ্ঞান নিছক কোরআন হাদিসের জ্ঞান। ওই ইঞ্জিনিয়ারিং পদের বিদ্যা দিয়ে আপনি রাষ্ট্রনায়ক হওয়ার যোগ্যতা রাখেন না। ডাক্তার হলে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, যোগ্যতা আপনাকে দেওয়া হয়নি। এটা হচ্ছে মানুষের নীতি। কিন্তু আল্লাহ বলেছেন সবচেয়ে সম্মানিত ব্যক্তি হবে যার কাছে কোরআনের জ্ঞান আছে। এটাই হচ্ছে নিয়ম। কিন্তু এই পৃথিবীবাসী সেই নিয়মটাকে ভেঙে দিয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই নিয়ম এখন পর্যন্ত বহাল আছে। তার প্রমাণ একটু আগে আপনাকে দিলাম
যে তিরমিজিতে এবং আবু দাউদে সেই হাদিস আছে যে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সুউচ্চ স্থান দান করবেন কিসের ভিত্তিতে? এই কোরআনের ভিত্তিতে। যে তুমি পড়ো আর চলো, বলা হবে না যে কে কত বড় ইঞ্জিনিয়ার ছিলা, ডাক্তার ছিলা, তুমি কোন বিদ্যায় কত পারদর্শী ছিলা, অ্যাটম বোম বানাইতে পারতা কিনা, এগুলো জিজ্ঞেস করা হবে না। বলো তুমি আল্লাহর কালামটা শিখছো, পড়ো, পড়ো আর চলো, আর কোনো কিছু বলা হবে না। এই জন্য কোরআনের ছাত্র হওয়া এটাও সৌভাগ্যের ব্যাপার। কোরআনকে আয়ত্ত করা এটা অনেক মর্যাদার ব্যাপার। কোরআনের আয়ত্তটা কেমন এটার সম্পর্কে একটা হাদিস আপনাকে বলে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটাও ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা। একজন ব্যক্তি যে কোরআন পড়ার ক্ষেত্রে পটু বোঝেন তো, এক্সপার্ট, কোরআন পড়ার ক্ষেত্রে মাহের, মানে সবকিছুর কিন্তু মাহের থাকে, বলেন না যে এই কাজে সে দক্ষ। তার মানে কোরআন পড়তে যে দক্ষতা হাসিল করবে, আল্লাহ তাকে সম্মানের সাথে ওই ফেরেশতারা যেখানে সারিবদ্ধ থাকবে তাকে মানুষের কাতার থেকে নিয়ে ফেরেশতার কাতারে দাঁড় করিয়ে দিবেন। মা সাফারাতিল কিরামিম বারারা বলা হয়েছে, সম্মানিত লেখক ক্লার্ক যারা আল্লাহর ওহী লিখত, এই ফেরেশতাদের সাথে আল্লাহর কালাম পাঠকারীকে দাঁড় করিয়ে দিবেন। ওয়াল্লাযীনা ইয়াকরাউল কুরআনা তা'তাউ ফি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। তবে যারা কোরআন পড়তে আমাদের মতো যাদের কষ্ট হয় সদ উচ্চারণ করতে, দদ উচ্চারণ করতে, জ উচ্চারণ করতে, যা জ পার্থক্য করতে, আমাদের যাদের কষ্ট হয়, আপনারা যারা আছেন কষ্ট করে পড়তেছেন, শিখতেছেন, তাহলে তাদের সম্পর্কে রাসূল বলেছেন এদের জন্য ডাবল নেকি। কেন ডাবল নেকি? এই যে আপনার কষ্ট হচ্ছে তারপরে পড়তেছেন, পড়ার একটা নেকি, কষ্ট হওয়ার কারণে আরেক নেকি, মানে কোনো ব্যক্তিকে মাহরুম করা হয়নি। তাহলে কোরআন পড়তে মাহের হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎসাহিত করেছেন। এই কোরআন কেন এসেছে বললাম, আমাদেরকে উপকার করার জন্য, আমাদের মান সম্মানকে উঁচু করার জন্য, আর আমাদেরকে সুপারিশ করার জন্য। আসলে এই তিনটা জিনিস আপনাকে ভেঙে বলি। এক তো প্রথমেই বললাম যে আপনার আমার সম্মানকে উঁচু করার জন্য কোরআন আসছে। কিভাবে সম্মান উঁচু হলো? প্রথম সম্মান উঁচু হয়েছে, আমরা ছিলাম জাহান্নামী। আমরা সবাই, পৃথিবীর সমস্ত মানুষ কিন্তু জাহান্নামী, সবাই বিপদে আছেন। যেমন কিভাবে বুঝবেন? ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরে ইঙ্গিত দিয়ে দিয়েছেন। আল্লাহ কসম করে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি যুগ বা সময়ের কসম করে বলতেছি, ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষ, আল্লাহ বলছেন মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত মানে জাহান্নামী। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওই ব্যক্তি না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইলা আখিরিস সূরা। আল্লাহ বলেছেন তবে যেই ব্যক্তি ঈমান আনবে এবং সৎ কাজ করবে সে না। তার মানে ঈমান আপনাকে ওই জাহান্নামী হওয়া থেকে বাঁচিয়ে দিল। ঈমান এটা এমন একটা জিনিস, সেটা আপনাকে জাহান্নামী হওয়া থেকে সম্মানিত করে দিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে সে কথা বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার আল্লাহ বলেছেন তার সম্মান সবচেয়ে বেশি। তার মানে পুরো পৃথিবীর মানুষের মধ্যে যারা ঈমান আনতে সক্ষম হয়েছেন, আপনি কিসের উপর ঈমান এনেছেন? আল্লাহর প্রতি, বিচার দিবসের প্রতি, মালাইকাদের প্রতি, রাসূলগণের প্রতি, এবং এই যে কোরআন, আল্লাহর কালাম, এই কোরআনের প্রতি আপনি ঈমান আনার কারণে আপনাকে আল্লাহ জাহান্নামী থেকে জান্নাতি ঘোষণা করে দিলেন। তার যে উপকার করা শুরু, মানে আপনার মর্যাদা যে কিভাবে উঁচু হয়। আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ যারা ঈমান আনতে সক্ষম হয়েছ, তার মানে তোমাকে এই কোরআন এখন মর্যাদায় উঁচু করে দিয়েছে। আর এই কোরআনকে যারা এখন গ্রহণ করেনি তারা হবে সবচেয়ে লাঞ্ছিত জাতি। তারা দুনিয়াতেও লাঞ্ছিত জাতি এবং পরকালেও তারা কঠিন শাস্তির সম্মুখীন হবে, এবং কিয়ামত পর্যন্ত মানে কোনো কালেই তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে না। কিন্তু যারা কোরআনের প্রতি ঈমান এনেছেন, এই কোরআন আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছে। কিভাবে আপনাকে কোরআন বাঁচিয়ে দিল, আপনাকে উপকার করলো, আপনাকে টেনে তুলবে এই কোরআন জাহান্নাম থেকে, টেনে তুলবে। এটার দৃশ্যটা কেমন হবে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক হাদিসে আমাদেরকে জানিয়েছেন। কোরআনও এই মর্মে আয়াত রয়েছে, যেমন সূরা আল ইমরান 3 নম্বর সূরা 103 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিটাকে শক্ত করে, সবাই মিলে আল্লাহর রজ্জুটাকে শক্ত করে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা এখান থেকে বিচ্ছিন্ন হইও না। আল্লাহর সে রশিটা কি? আল্লাহর এই কোরআন।
যেটা আল্লাহ আকাশ থেকে নাজিল করেছেন, আল্লাহর বিধান। আল্লাহ বলেছেন আমার যে বিধান, এই কোরআন যে আমি আকাশ থেকে নাজিল করেছি, এটাকে শক্ত করে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান, আল্লাহর হাবল, হাবলুল্লাহিল মাতিন বলা হয়েছে। এটা এমন একটা রশি, এটা কখনো ছিঁড়ে যাবে না। এটাকে যারা ধরে থাকতে পারবে, মানে আপনাকে ধরতে হবে ধরার মতো, ছেড়ে দিলে চলবে না। এই রশি কখনো ছিঁড়ার জিনিস না, মানে আপনি যদি ছেড়ে না দেন, রশি কোনোদিন আপনাকে ছাড়বে না, আর রশি কোনোদিন ছিঁড়বেও না। কিন্তু আপনাকে বলা হয়েছে ধরে থাকতে। যারা ধরে থাকতে পারবেন না তারা জাহান্নামে পতিত হবে। এই আয়াতটাকে বোঝার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি আপনি দেখেন, যে হাদিসটি ইবনে হিব্বানে রয়েছে 122 নম্বরে, বাজারেও রয়েছে। হাদিসটি সহিহ তারগিব ওয়া তারহিবের মধ্যে রয়েছে 38 নম্বরে, এবং সিলসিলাতুল আহাদিস আস-সাহিহার মধ্যে 713 নম্বরে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তোমরাই তো সাক্ষী দাও যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, আর আমি হচ্ছি আল্লাহর রাসূল। তখন বলছে নাম, সাহাবায়ে কেরাম বলছেন হ্যাঁ আমরা এই কথার সাক্ষী দিই। তখন রাসূল বলেছেন, কিভাবে এটা তোমরা মেনে নিলা যে আল্লাহ একজন আছে আর আমি হচ্ছে আল্লাহর রাসূল, সেটা কিভাবে মানতে পারলা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের কথা বললেন, এই কোরআন যদি নাজিল না হতো তাহলে তোমরাও আমাকে রাসূল বলে মেনে নিতে না, আর আল্লাহ যে একজন আছে এটা তোমরা জানতে না। ইন্না হাযাল কুরআনা সাবাবুন, এই কোরআনই হচ্ছে সেই উপায়, যে উপায়ের মাধ্যমে তোমরা 7 আকাশের উপরে যে একজন আছেন সেই সত্তার জ্ঞান তোমরা অর্জন করেছো। এটার মূল কারণ হলো এই কোরআন। আমি রাসূল এ কথা স্বীকৃতি দিতে পেরেছো এই কোরআনের কারণে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা শুধু স্বীকৃতির বিষয় না, এই কোরআনটা কি তোমরা জানো? তারাফাহু বিয়াদিল্লাহি ওয়া তারাফাহু বিআইদিকুম, এই কোরআনের এক মাথা আল্লাহ যে উপর থেকে লটকিয়ে দিয়েছেন, মানে জমিনে যে ফেলেছেন, ওই আল্লাহ কিন্তু একবারে ছেড়ে দেন নাই, আল্লাহ একটা মাথা ধরে রেখেছেন। বুঝছেন রাসূল কি বলেছেন? কোরআনটা উপর থেকে লটকে দেওয়া হয়েছে, আর আল্লাহ এটাকে বলেছেন রশি। এটা বলেছেন একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবল, হাবল মানে রশিকে বোঝায়, বা একটা হাতল ধরে নেন। উপর থেকে একজন উদ্ধারকারী, একজন মালিক উপর থেকে একটা রশি লটকে দিয়েছে। আচ্ছা বলেন তো দেখি, উপর থেকে যখন কোনো কিছুকে লটকায় বা নিচের থেকে ফেলে, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে উপরে আছে সে নিরাপদ, আর যারা গর্তে আছে, পড়ে বিপদে পড়ে গেছে। একটা মানুষ যদি গর্তে পড়ে যায়, আমরা তাদেরকে কিভাবে তুলি? আপনি নিচে নাইমা ধাক্কা দেন নাকি উপর থেকে টান দেন? কারণ নিচে পড়লে আপনাকে উঠাবে কে? এই জন্য ইসলামিক নীতি হলো আপনি আগে বাঁচেন, বেঁচে তাকে টানেন। এটা হচ্ছে ইসলামিক নীতি। এখানে একটা সুন্দর কথা, একটা পয়েন্ট মনে পড়ে গেছে, সেটা বলি, তারপর ওইদিকে যাচ্ছি। আমাদের আর বাতিলপন্থীদের পার্থক্যটা কি জানেন? কোরআন এবং সুন্নাহ যারা মেনে চলে, কোরআন এবং সুন্নাহর জ্ঞান যারা অর্জন করবে, তাদের আর বেদাতীদের মধ্যে পার্থক্য কি? বেদাতীদের কথার মধ্যে, বক্তব্যের মধ্যে আপনি মিথ্যা কিচ্ছা কাহিনী পাবেন। মিথ্যা কিচ্ছা কাহিনী। কেমন মিথ্যা কিচ্ছা কাহিনী? বলতেছে যে এই যে আমরা এক ওয়াক্ত নামাজ পড়লাম, তাতে কি হবে? তাতে এত কোটি, এত শত, এত লক্ষ নেকি। শুনেছেন এই বক্তব্য? কারা বলে এটা আমি বললাম না, আপনারা তো জানবেন, চিনবেন তাদেরকে। আর যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ না পড়ে, সে 80 হোক বা জাহান্নামে জ্বলবে। এগুলো একটা সহিহ বর্ণনা না। তারপরে তারা বলে যে আমাদের মুরিদ হও, আমরা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। আরেক দল বলতেছে আমাদের সাথে বেরো। কই বেরোবেন তো বুঝলেনি? বেরো, এটাই একমাত্র পথ। এই যে তারা অনেক মিথ্যা কিচ্ছা কাহিনী বলে। আমি এরকম একজন ব্যক্তির সাথে আমার কথা হয়েছিল, ও ইব্রাহিম আধম বা অধমের কিচ্ছা তারা বলে, যে সে রাজ্য ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গিয়েছিল আল্লাহকে খোঁজার জন্য। তা আপনারা কি আল্লাহকে খোঁজার জন্য 2-4 দিন ছিল লাগাতে পারবেন না? তো এইভাবে মানুষকে মিথ্যা বলে। তো তাকে বললাম যে কোরআন হাদিস কি যথেষ্ট না? আপনাকে মিথ্যা বলে কাউকে নামাজি বানাইতে হবে? তখন বলতেছে একজন ব্যক্তিকে মিথ্যা বলে যদি নামাজি হয় তাতে দোষ কি? বুঝেন কথা? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে, তাহলে সে যেন তার জায়গাটা জাহান্নামে করে নেয়। মানে মিথ্যা এত বড় পাপ, কাউকে হেদায়েত করার জন্য আপনাকে মিথ্যা বলার অনুমতি ইসলাম আপনাকে দেয় নাই। এই উদাহরণটা কেন দিলাম? আমাদের মধ্যে অনেক ব্যক্তিরা আছি, অনেক বাপ মা আছে যে নিজে ইবাদত করে না, কিন্তু সে চায় তার সন্তান নামাজি হোক। অনেক বাপ মা আছে এরকম, বাবা বলে দেখবেন যে তুই নামাজ পড়স না কেন, অথচ বাবা সিগারেট খায়, সুদখোর। অথচ বাবা চায় না যে আমার সন্তান সুদ খাক। বাবা নিজে সিগারেট খায় আর সে তার চায় না যে তার ছেলে সিগারেট খাক। বাবা নিজে দাঁড়িয়ে রাখে নাই।
কিন্তু তার ছেলে দাঁড়িয়ে রাখলে সে তো সন্তুষ্ট, মেয়ে পর্দা করলে সে সন্তুষ্ট হবে, কিন্তু নিজে পর্দা করে না, বা এক কথায় নিজে ধর্ম পালন করে না, নিজে খারাপ কাজ করে কিন্তু সে চায় আমার সন্তানগুলো খারাপ কাজ না করুক। এরা কারা জানেন? এরা হচ্ছে ওই যে গর্তে থাকা ব্যক্তি যে তার সন্তানকে ধাক্কা দিয়ে উপরে উঠাতে চাচ্ছে, ওই শিক্ষক যে নিজে অশ্লীল কাজে জড়িত কিন্তু সে ছাত্রদেরকে শিখায়, ওই বক্তা, ওই ব্যক্তি যে নিজে ইবাদত করে না কিন্তু বড় বড় কথা পেশ করে, কেন? অন্যকে সে জান্নাতি বানাচ্ছে কিন্তু নিজে কিন্তু এখনো জাহান্নামী। আল্লাহ আমাদেরকে এমন হওয়া থেকে আশ্রয় দান করুন, আমিন। ইসলামের নীতি হলো তুমি আগে বাঁচো, আগে নিজেকে বাঁচতে বলেছেন। কোরআনের আয়াত আছে না যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। এটা হচ্ছে ইসলামিক নীতি। আল্লাহ আগে আমাদেরকে বাঁচতে বলেছেন, কিন্তু আমরা নিজেরা বাঁচার চেষ্টা করি না। অনেক সময় আমরা গর্তে থেকে অন্যকে উঠাই, বাচ্চাকে দিয়েছি মাদ্রাসায় পড়তে, আর নিজে ইসলামের ধার ধারে না। তাহলে নিজে সে গর্তে আছে, গর্তে এসে সে তার সন্তানকে জান্নাতে পাঠাতে চাচ্ছে ওই বেদাতীদের মতো, কিন্তু ইসলাম এটা থিওরি বিশ্বাস করে না। আল্লাহ বলেছে তুমি আগে গর্ত থেকে উঠো, উঠে তারপর ওদেরকে টেনে তোলো। এটা হচ্ছে ইসলামিক নীতি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে এই কোরআনের রশি লটকিয়ে দিয়েছেন পৃথিবীবাসীর উপরে, যে নাজাত চাও এই রজ্জুটাকে শক্ত করে ধরো, আমি তোমাদেরকে টেনে জান্নাতের দিকে নিয়ে যাব। এই উদ্দেশ্যে আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাফাহু বিয়াদিল্লাহি ওয়া তারাফাহু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি। এই কোরআন আল্লাহ আকাশ থেকে জমিনের উপরে এই জন্য লটকিয়ে দিয়েছেন, আল্লাহ বলেছেন যে এটাকে ধরবে সে নাজাত পেয়ে যাবে। যে কোরআনটাকে ধরবে মানে কোরআনের রাস্তাটাকে অ্যাপ্লাই করবে সে নাজাত পেয়ে যাবে। আর যারা কোরআন ছেড়ে দিয়েছে তাদেরকে উদ্ধার করার মতন পৃথিবীতে আর কাউকে সে পাবে না। এই জন্য রাসূল বলেছেন ফাতামাসসাকু বিহি, এটাকে শক্ত করে ধরো। ফাইন্নাকুম, নিশ্চয়ই তোমরা, ওয়ালান তুহলিকু ফাইন্নাকুম লান তাদিল্লু ওয়ালান তাহলিকু বাদাহু আবাদা। এই কোরআনটাকে শক্ত করে ধরে নিলে এরপরে তোমরা আর গুমরাহ হবে না, পথহারা হবে না, আর তোমরা হালাকও হবে না, মানে তোমরা ধ্বংস হবে না। তার মানে এই পৃথিবীতে কোরআনওয়ালারা তারা লাঞ্ছিত হচ্ছে না, বরং তারাই একটা পর্যায়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত পৌঁছে যাবে। কিন্তু যারা কোরআন ছেড়ে দিয়েছে দুনিয়ার সব নাজ নেয়াজ হয়তো সে পাবে, কিন্তু এই ব্যক্তিকে কোরআন ছেড়ে দেওয়ার কারণে এক তো সে গোমরা হয়েছে এবং সে হালাক হবে, সে এই পৃথিবী সহ হালাক হবে। কারণ পৃথিবী তো হালাক হওয়ারই জিনিস, কারণ আল্লাহ নিজেই বলেছেন কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ফানা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা বিযুল জালালি ওয়াল ইকরাম, কেবল তোমার রব যেগুলোকে উদ্দেশ্য করেছেন বা রবের চেহারাই শুধু বাকি থাকবে। তার মানে আল্লাহ যেগুলোকে উদ্দেশ্য করেছেন সেগুলো ছাড়া বাকি সবকিছু ধ্বংস হয়ে যাবে। আর আমি আর আপনি দুনিয়ার সন্তান হয়ে বেঁচে থাকতে চাচ্ছি, অথচ দুনিয়াই ধ্বংস হয়ে যাবে, তখন আপনার আমার অস্তিত্ব কোথায় থাকবে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কোরআনটাকে শক্ত করে ধরো, তাহলে এই কোরআন তোমাকে উপর দিকে টেনে নিয়ে যাবে। আর জান্নাত উপর দিকে রয়েছে আর জাহান্নাম নিচের দিকে রয়েছে। তো কোরআন এসেছে আমাদেরকে সম্মানিত করার জন্য। এই কোরআন আমাদেরকে কি উপকার করবে, কিভাবে আপনি এটাকে শক্ত করে ধরবেন? যে আজকে গিয়ে একটা কপি কোরআন সবসময় লগে নিয়ে হাঁটবেন, এটা কি করবেন? এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর যে হক আছে সে হক পুরা করতে হবে। কোরআনের প্রথম হক হলো আপনি কোরআনের প্রতি ঈমান আনবেন, যে হ্যাঁ আমি বিশ্বাস করি যে কোরআন হচ্ছে আল্লাহর কালাম, এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, এখানে যা আছে একটাও কোনো ব্যক্তির কথা না, এটা সম্পূর্ণই হচ্ছে আল্লাহর কালাম। এটাকে আপনি প্রথম ঈমান আনবেন। ঈমান আনার পরে আপনি এই কোরআনটাকে পড়া শিখবেন, পড়তে হবে আপনাকে, কারণ কোরআনের প্রথম আয়াত নাজিলই হয়েছে এই পড়ো শব্দ দিয়ে, ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি পড়ো সেই সত্তার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে কোরআনকে পড়তে হবে, এটার জন্যই আল্লাহ কোরআন নাজিল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহুভাবে আদেশ করা হয়েছে, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা তোমার কাছে নাজিল হয়েছে তুমি এটা পড়ো, এটা অনুসরণ করো। তিলাওয়া মানে পড়তে হবে এবং এটাকে মানতে হবে। তারপরে এই কোরআনের হক হচ্ছে আপনাকে কোরআন শুনতে হবে। নিজে যখন পড়বেন, নিজে পড়বেন, আবার শুনবেন। কার কাছ থেকে শুনবেন? নিজের বাচ্চার কাছ থেকে শুনবেন, হয়তো স্ত্রীর কাছ থেকে শুনবেন, তারা আপনার কাছ থেকে শুনবে। আপনি কোনো কারের তেলাওয়াত শুনবেন, হাফেজদের তেলাওয়াত শুনবেন, কেন? এটা আপনার ব্রেনে বসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কোরআন শুনতেন। একটা বর্ণনা আপনি বুখারীতে পেয়ে যাবেন, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন
যে কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি, তিনি আমাকে একদিন বললেন, ইকরা আলাইয়া, ফাকুলতু আকরাউ আলাইকা আলাইকা উনজিলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে কোরআন নাজিল হয়েছে আর আমি আপনাকে কোরআন শোনাবো, মানে কেমন বিষয়? কোরআন তো আপনার উপরে নাজিল হয়েছে, আপনার কাছ থেকে আমরা পেলাম, আবার আমি শোনাবো আপনাকে কোরআন? তখন রাসূল বলছে, ইন্নী উহিব্বু আন আসমাউ গায়রি, আমি এটা পছন্দ করি যে আল্লাহর কালাম অন্যের কাছ থেকে শুনি, এটা আমি পছন্দ করি, যে কেউ আমাকে কোরআন শোনাক। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে বসে থাকতেন, লম্বা সময় তিনি একের পর এক কোরআন শুনতেন। একটা বর্ণনা তেমন আছে যে যখন একজন সাহাবী সূরা নিসা পড়ছিলেন, একটা আয়াত যখন আসছে যে কেমন হবে সেই দিন, যেই দিন সমস্ত মানুষের মধ্যে আপনাকে আমি সাক্ষী করে দাঁড় করাবো, কি অবস্থাটা হবে, সেই আয়াত যখন এসেছেন রাসূল কাঁদতে কাঁদতে তার দাড়ি মোবারক ভিজে গেছে। তখন বলতেছে যে কাফি, যথেষ্ট হয়ে গেছে, থামো, যথেষ্ট হয়ে গেছে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শুনতেন। কোরআন শুনলে কি হবে জানেন? আপনার অন্তর নরম হবে, চোখ দিয়ে পানি ঝরবে। আপনি দেখবেন ভালো তেলাওয়াত শুনলে আপনি যদি অর্থ বোঝেন তখন আপনার চোখে পানি আসবে। এই জন্য মনকে নরম করার জন্য আপনাকে কোরআন শুনতে হবে। আর কোরআন শুনলে পড়লে নাকি কি নাকি, একটা অক্ষর পড়লে 10 নাকি, সে হাদিস তো জানেন নাকি, আবার রিপিট করে দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ, কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে, আলিফ লাম বা মিম, এক একটা অক্ষর, তাহলে এর বিনিময়ে তাকে আল্লাহ একটা হাসানা দিবে, মানে একটা নেকি দিবে। ওয়াল হাসানাতু ইলা আশরি আমসালিহা, বরং ওই হাসানাটাকে আল্লাহ 10 গুণ বাড়িয়ে দিবে। এই জন্য বলা হয় কোরআনের একটা অক্ষর পড়লে 10 নেকি। তার মানে পড়লেই নেকি। আর কি হয়? যদি আপনি শোনেন তাহলে কি হবে? আল্লাহ নিজে বলেছেন তুমি কোরআন শোনো, শুনলে তোমার উপরে রহমত করা হবে, রহম নাজিল হবে তোমার উপর। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ 7 নম্বর সূরার একেবারে শেষের দিকে আপনি আয়াতটা পেয়ে যাবেন, 204, 5, এই আয়াতগুলো দেখেন। আল্লাহ বলেছেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমাদের কাছে কেউ কোরআন পাঠ করে বা কোরআন তেলাওয়াত চলতে থাকে তখন তুমি মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো। কোরআনের হক, এটা কোরআনের মর্যাদা যে কোরআন চলবে, আপনি ঘরে বসে আছেন তখন কথা বলবেন না, হয় কোরআন তেলাওয়াত শেষ হলে বন্ধ করে দেন, কিন্তু কোরআন চলতে থাকা অবস্থায় আপনি ব্যস্ত থাকবেন না। কারণ আল্লাহ বলেছেন তুমি এটাকে মনোযোগ সহকারে শোনো, ওয়ানসিত, এবং চুপ থাকবে তখন, তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমার উপরে রহম করা হবে। যেভাবে নামাজে দাঁড়ালে আমরা কেরাত শুনি, আমাদের নড়াচড়া, আমাদের কথা বলা সব বন্ধ হয়ে যায় এবং আমরা অন্যমনস্ক থাকি না, এবং মনোযোগ সহকারে আপনি কেরাত শুনতেছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপরে রহম করা হয়। তাহলে কোরআন আপনাকে পড়তে হবে, কোরআন আপনাকে শুনতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কোরআন যদি আপনি শুনেন, আরেকটা ফায়দা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিনদের গুণ হলো যে আল্লাহর উপদেশ যখন, আল্লাহর আয়াত যখন তাকে স্মরণ করিয়ে দেওয়া হয়, তার অন্তর গলে যায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান। আল্লাহ বলেছেন আমার বান্দা হচ্ছে তারা যাদের কাছে আমার আয়াত যদি পাঠ করে শোনানো হয় তখন তার ঈমান বেড়ে যায়। তার মানে বোঝা যাচ্ছে যে কোরআন শুনতে হবে ঈমান বাড়ানোর জন্য। কারণ আপনি মুসলিম হয়ে যখন শুনবেন আল্লাহর কালামগুলো এইভাবে এইভাবে আছে, এটা করলে এটা হয়, এটা না করলে এটা হবে না, জান্নাতের কথা জাহান্নামের কথা, তখন ঈমান বাড়বে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আর যেই ব্যক্তিরা ঈমান বাড়ানোর কোনো চিন্তাই নাই, কোরআনই শোনেন না, তার মানে আপনি মুমিন হইতে পারেননি, এটা দাবি মাত্র। ওই যে এলাকা ভিত্তিক বংশগত জন্ম হয়ে গেছে, নিজেকে মুসলিম দাবি করতেছেন, কিন্তু মুসলিম মূলত সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর কালাম পাঠ করে আল্লাহর কালামের প্রতি ঈমান এনেছে। আপনি যদি আল্লাহর কালামের প্রতি ঈমান আনেন এবং পাঠ যদি করেন, এটার সবচেয়ে বড় উপকার কোরআন যেটা আপনাকে করবে সেটা হচ্ছে কবরে। এটা অত্যন্ত সেন্সিটিভ একটা ব্যাপার। পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে হাদিস না জানে যে কবরে যে তাকে প্রশ্ন করা হবে। প্রশ্ন করা হবে না? এই তুমি মাঝখানে টুইটার সামনে আসো, আসো। এখানে যারা বসবা, এখানে হচ্ছে শোনার জায়গা, আর এখানে হচ্ছে বলার জায়গা। যাদের বেশি কথা বলার প্রয়োজন বা মনে করবা যে আমি কথা বলবো, তাহলে আল্লাহ তোমাদেরকে এতটা যোগ্যতা দান করুক যে এখানে এসে কথা বলতে পারো, ঠিক আছে?
ইনশাল্লাহ এতটা বড় হইবা যে একদিন তোমাদেরকে এখানে বসে কথা বলতে দেয়া হবে, শিখতে হবে। আর ওখানে যখন বসবা, আমি বসলেও তুমি বললে আমাকে শুনতে বাধ্য, আমি বসে বসে কথা শুনবো, কারণ তোমরা ওই মর্যাদায় আসবে একদিন। আমরাও শুনেছি, এখনো শুনি। এই জন্য নিজে সামনে যখন বসবা তখন শোনার জন্য বসবা। আর আল্লাহ তখন তোমাদেরকে একদিন এমনটা করে দিবে যে তোমাদের কথা শোনার জন্যও এক জেনারেশন আল্লাহ তৈরি করে দিবেন। এই জন্য খুতবাতে, বক্তব্যতে কখনো নিজের ব্যস্ততা দেখায়েন না। ওই ব্যস্ততাগুলো রেখে এখানে আসবেন, কারণ এই মজলিসের মান মর্যাদাই কিন্তু ভিন্ন। আপনি ভাববেন না যে চেয়ারগুলো খালি, যারা এখানে আসে নাই, ওই যে বাহিরে কান পেতে আছে, নিজের কর্ম নিয়ে ব্যস্ত আছে, তারা ধর্মের কোনোদিন উপকার করেও নাই, তাদের দ্বারা ধর্মের কোনো খ্যাতমত ইহকালও হবেও কিনা সন্দেহ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কাউন্ট করে কিনা এটা আপনি চিন্তা করে দেখেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যারা দিনের খ্যাতমত করবে, দিন পালন করে, আল্লাহ তাদেরকে নিয়ে কথা বলেন। যারা দিনের ছত্রছায়াতে থাকতে চায় না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দেন, তারা যেদিকে খুশি সেদিকে যাবে। এটা আল্লাহ কোরআনের নীতিতে বলেছেন যে তুমি যদি যেতে চাও যেতে পারো, আল্লাহ তোমাকে আটকে ধরবে না। আর যারা দিন পালন করতে চায়, দিনের কদর করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আশ্রয় দান করে। এটা শুধু এই মজলিসকে ভরার জন্য বলতেছি না, আপনার অন্তরকে যতটুকু নরম করবেন, ইসলামের বিধানগুলোকে যত বেশি মানে মর্যাদা দিতে আপনি পারবেন, আপনার মর্যাদা ততই বাড়বে। এটা আপনি মনে রাখার চেষ্টা করেন। এটা সাধারণ কোনো মজলিস না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে আমাদের কাছে দিয়েছেন উপকার করার জন্য। কোরআনটা আপনাকে কিভাবে উপকার করবে ওই সবাই জানেন যে কবরে প্রশ্ন করা হবে। প্রশ্ন করা হবে না? কি কি জিজ্ঞেস করা হবে বলেন? কবরের প্রশ্ন কি? মান রাব্বুকা, তাই না? তুমি মাদ্রাসায় পড়ো, ওই যে ছেলেটা মাদ্রাসায় পড়ছো, তুমি আরবি পড়ো, আরবি বোঝো, মানে আচ্ছা আগে মাদ্রাসায় পড়ছো। আর কে বললো মান রাব্বুক? ও যে ওকে তো আমি এমনি জিগাই নেই, কারণ কেন জানেন? এটা একটা সাধারণ মানুষ, আমি কিন্তু আরবি পারি না, আমি আরবিতে কিন্তু এক্সপার্ট না, কিন্তু আমি ওর মতন এতটা বুঝি যে কবরে জিজ্ঞেস করা হবে কি মান রাব্বুক। এটা একটা বাংলা শব্দ না? মনে হয় না বাংলা শব্দ? আজান, আল্লাহু আকবার, এটা বাংলা শব্দের মতো মনে হয় না? কে না বোঝে? এটা বাচ্চাও বোঝে যে আজান হচ্ছে, তাই না? কি বলা হচ্ছে? আল্লাহ সবার বড়, মহান, সবাই বোঝে। তাহলে এই যে কবরে যে প্রশ্ন করা হবে মান রাব্বুক, এটা একটা পানির মতো একবারে ঠোঁটস্থ হয়ে গেছে সবার, তাই না? আর কি জিজ্ঞেস করা হবে? ওমা দীনুক। আর দুইটা প্রশ্ন করা হবে, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, অথবা বলা হবে মান নবিয়ুকা, তোমার নবীকে। ওই একই কথা, নবীকে দেখিয়ে দেয়া বলা হবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এটা কে? সেই ব্যক্তি যাকে তোমাদের কাছে নবী করে পাঠানো হয়েছিল, কি নাম তার? জিজ্ঞাসা করা হবে। উত্তর তো সহজ, উত্তর সহজ না? সবাই কিন্তু মুখস্থ রাখে। কি উত্তর? যে আমাকে যদি জিজ্ঞেস করে মান রাব্বুকা, আমি বলতে রাব্বি রাব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, ওয়া হাযা রাসূলুল্লাহ, তাই না? একদম সহজ। কিন্তু কবরে কিন্তু এইভাবে সহজভাবে সবাই উত্তর দিতে পারবে না। এই উত্তর কি সবাই দিতে পারবে? এটা কি এমনি বললেন নাকি জেনে শুনে বললেন? জেনে শুনে বললেন। তার একটা উদাহরণ দেই। এক তো হাদিসে তো আছে যে সবাই উত্তর দিতে পারবে না। বাস্তব উদাহরণ হলো, এটা কে কে শুনেছেন যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। মানে যে ব্যক্তি সবার শেষে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে জীবনের শেষ মুহূর্তে, সে জান্নাতে যাবে। এটা শুনেছেন না? এটা সবাই শুনেছেন, ছোট থেকে শিক্ষা দেওয়া হয়েছে। এখন বলেন তো দেখি, কয়জন ব্যক্তিকে আপনি মরার সময় এটা বলতে শুনেছেন, দেখেছেন? বলেন। সবাইকে শিক্ষা দিয়ে দেওয়া হয়েছে যে মরার সময় যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে সে জান্নাতে যাবে। কয়জন ব্যক্তিকে আপনি দেখেছেন যে মরার সময় সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে বা পেরেছে? এটা খুব টাফ না? মানে কি? মানে আমি বুঝাতে চাচ্ছি, জানাশোনা বিষয়, এতগুলো লোক আছে, এবং আরো আপনাকে আরো একটু আশ্চর্য করি, সেটা কি জানেন? আপনার দাদি, নানি, মা, বাবা, বন্ধু, ছোট ভাই সবাই বসে আছে, বলতেছে যে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মানে আপনাকে স্মরণ করে দেওয়া হচ্ছে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর তার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহটা বের হয় না কেন? তার মানে এটা হচ্ছে একটা বাস্তব উদাহরণ। যেই ব্যক্তি দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহটাকে কদর করে নাই, মরার পরে ওকে যদি চামিচ দিয়ে গুলিও খাওয়াই দেন, তারপর ওর মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে না। কারণ এই জবান কার কন্ট্রোলে থাকে তখন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যদি অনুমতি না দেয়, এই জবান দিয়ে কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে না। আর আল্লাহ ওই ব্যক্তিকে এটা অনুমতি দেবে যার জবানে এর আগে এটা উচ্চারণ করেছিল। যেমন বিচারের মাঠে আল্লাহ প্রত্যেকটা ব্যক্তির ঈমান পরীক্ষা করবেন সেজদার মাধ্যমে।
যে আমাকে সেজদা করে দেখাও তো। আল্লাহ জিজ্ঞেস করবে না যে তোমাদের মধ্যে কে মুমিন, জিজ্ঞেস করবে না। আল্লাহ বলবে কে মুমিন কে কাফের এখন প্রমাণ হয়ে যাবে কিভাবে, যে আমাকে সেজদা করে দেখাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিছু কিছু কথা এমনি বলতেছি বাংলা, ওটা আরবি আমার জানা আছে, যাতে শর্ট না মানে দ্রুত করতেছি, কিন্তু আমি চাইলে আরবি বললে লম্বা হয়ে যাবে।